লাহোরে রাওয়ালপিন্ডি বনাম মুলতান সুলতানসের ম্যাচের গল্পটা শুরু করা যায় প্রথম ইনিংসের 15তম ওভার থেকে। পিন্ডিজ দ্রুত 6 উইকেট হারানোর ফলে 15তম ওভারেই ব্যাটিংয়ে আসেন রিশাদ হোসেন। স্যাম বিলিংসকে সঙ্গ দিয়ে দলের ব্যাটিংয়ে ভূমিকা রাখার সুযোগ ছিল রিশাদের, কিন্তু সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাংলাদেশি স্পিনার। যদিও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে স্বদেশি আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকতের বিপক্ষে রিভিউ নিয়েছিলেন রিশাদ, কিন্তু বিশেষ লাভ হয়নি। রিশাদ দলের বিপদ বাড়িয়ে আউট হয়েছেন 3 বলে 1 রান করে। এরপরও অবশ্য 182 রানের লড়াকু পুঁজি পেয়েছিল পিন্ডিজ। প্রতিপক্ষ দলের এক রিস্ট স্পিনার পেয়েছেন 4 উইকেট, তাই আশা ছিল রিশাদকে নিয়েও। সেই আশার পালে হাওয়া পাওয়া যায় রিশাদের প্রথম ওভার দেখে। ইনিংসের 7 নম্বর ওভারে মাত্র 4 রান দেন রিশাদ, ইঙ্গিত দেন সুলতানসের রানের চাকায় লাগাম টানার, কিন্তু সেখানেই শেষ। রিশাদের দ্বিতীয় ওভারের প্রথম বলে একটা সিঙ্গেল নেন অজি ব্যাটার জস ফিলিপে। ওভারের দ্বিতীয় বলটা স্লটে পেয়ে লং অফের ওপর দিয়ে ছক্কা মারেন সাহিবজাদা ফারহান। পরের ডেলিভারিতে লেন্থ কিছুটা টেনে দিয়েছিলেন রিশাদ, কিন্তু বদলায়নি রেজাল্ট। এবার কাউ কর্নারের ওপর দিয়ে 6। একই রকম আরেকটা ডেলিভারি পেয়ে একই রকম সুইপে ছক্কার হ্যাট্রিক পূরণ করেন ফারহান। ওভারের পঞ্চম বলে আসে আরও একটা সিঙ্গেল। ওভারের শেষ বলটাও একই লেন্থে রাখেন রিশাদ। কাউ কর্নারের ওপর দিয়ে এবার ছক্কা মারেন ফিলিপে। এর আগে হায়দ্রাবাদের সঞ্জু স্যামসনের বিপক্ষে 1 ওভারে 5টা ছক্কা হজম করেছিলেন রিশাদ। লাহোরে ফিরে এসেছিল সেই দুঃসহ স্মৃতি, তাতে নাই কোনো সন্দেহ। আর এই দুঃস্বপ্ন থেকে বের হতেও পারেননি বাংলাদেশি লেগ স্পিনার। ম্যাচে আরও একটা ওভার করার সুযোগ পেয়েছিলেন তিনি, সেই ওভারেও দিয়েছেন 2টা 6। রিশাদ ম্যাচ শেষ করেন 3 ওভারে 46 রান দিয়ে কোনো উইকেট ছাড়াই। এনওসি শেষ হওয়ার আগে পিএসএল এ 10 এপ্রিল আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাবেন রিশাদ হোসেন, কিন্তু এখনো পর্যন্ত পিএসএল এ যেমন পারফর্ম করেছেন এই লেগই এবং যেভাবে টানা 4টা ম্যাচ হেরেছে তার দল, তাতে করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সেই ম্যাচের একাদশে রিশাদের জায়গা হবে কিনা তাতে আছে যথেষ্ট সন্দেহ। ফয়সাল হাবিব, ৭১।